আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি জুয়েল। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আমাদের এমএনজি নিউজ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই সুস্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের জুলাই আগস্টে অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ দুজন উপদেষ্টা শপথ গ্রহণ করে, এর পরবর্তী সময়ে যেভাবে তাদেরকে নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাটাই বেশি হয়েছিল, যে তারা দুজন ছাত্র, বয়স অনেক কম, অনভিজ্ঞতা, এবং তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে মন্ত্রিত্বের পর্যায় থেকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে কিনা, সোজা কথা তারা পারবে না। আমিও আমার ভিডিওতে অনেকটা এরকমই বলেছিলাম যে তাদেরকে আরেকটু পুনর্বিবেচনা করা উচিত ছিল। কিন্তু সময় যত গড়াচ্ছে, যতই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল দীর্ঘায়িত হচ্ছে, ততই ওই তরুণ দুজন উপদেষ্টা তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলছে। আমি বলছিলাম জনাব আসিফ, জনাব নাহিদ, দুজনেই অত্যন্ত ভালো করছেন। বুড়ো বয়স্ক, বয়সের ভারে নুজ্জু হয়ে যাওয়া উপদেষ্টাদের চেয়ে এই দুজন তরুণ টকবগে যুবক ঢের ভালো করছেন। দুজনেই দুজনের আদর্শ থেকে সরে যাননি। জনগণের যে আশা আকাঙ্ক্ষার দলিলপত্র নিয়ে তারা বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে তারুণ্যের যে ছাপ রেখেছিলেন, তারা তা দিনের পর দিন প্রমাণ করেই চলছেন। তাদের প্রতি যে আস্থা রাখা যাচ্ছে, তরুণরা যে আগামীর স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে নাবিক হিসেবে কাজ করার যোগ্যতা রাখে, জনাব আসিফ এবং নাহিদ তারই উজ্জ্বল দৃষ্টান্ত। বরং তাদের তুলনায় অন্যান্য উপদেষ্টারা অতটা দায়িত্বে ভালো করছেন, ওই তুলনায় সেটা সাক্ষ্য তা রাখতে পারছেন না। এই তরুণ দুজন উপদেষ্টা খুব ভালো করছেন, এবং পাশাপাশি প্রধান উপদেষ্টার পরামর্শদাতা জনাব মাহফুজ আহমেদ, তিনিও খুব ভালো করছেন। আমরা দেখতে পেয়েছি মাহফুজ আহমেদকে যখন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন তিনি একটি সাহসী ভূমিকায় অবতীর্ণ হন। বঙ্গভবন থেকে তিনি জনাব শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেন, যেটা নিয়ে বিতর্ক চলছিল যে একটা শাসকের শাসনামল অবসান হওয়ার পর কিভাবে ওনার ছবি বঙ্গভবনের মতো জায়গায় থাকতে পারে। এর পরবর্তীতে যখন সমালোচনার ডালপালা আরও ছড়াচ্ছিল, তখন জনাব আসিফ মাহমুদ আর একটু জোরালো বক্তব্য রাখেন। তিনি যদিও এর আগে কয়েকবার বলেছিলেন যে বাংলাদেশের ফাউন্ডার ফাদার শুধু শেখ মুজিবুর রহমান নয়, আরও কয়েকজনের অবদান রয়েছে, তার মধ্যে মাওলানা ভাসানী অন্যতম। কারো অবদান খাটো বা ছোট করে দেখার কিছু নেই। জনাব শেখ মুজিবুর রহমান শ্রদ্ধা এবং সম্মানের জায়গায় আছেন, থাকবেন। তবে ৭২-এর পর তিনি যে শাসন ব্যবস্থা কায়েম করে এই রাষ্ট্রযন্ত্রকে নষ্ট করতে চেয়েছিলেন, তার এই ফলশ্রুতিতে তাকে ভালো একজন শাসক হিসেবে বিবেচনায় আনা যায় না। আমরা দেখতে পেয়েছিলাম এই তরুণ দুজন উপদেষ্টা তাদের দপ্তরগুলো খুব সুন্দরভাবে সামলাচ্ছে। তাহলে বুড়োদের মধ্যে থেকে তরুণ যুবকরা যে ভালো করার যে মানসিকতা, সততার পরিচয় দিচ্ছে, এখানে কি আরও ২-৪ জন তরুণ উপদেষ্টা নিয়োগ দেওয়া যায় না? আমার মনে হয় বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে
স্বাস্থ্যের ক্ষেত্রে 3জন উপদেষ্টা যদি ছাত্রদের পক্ষ থেকে নেওয়া হয়, সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া হয়, তাহলে নিশ্চিত ওরা ভালো করবে, কোনো সন্দেহ নেই। এবং তাদের মধ্যে ভালো করার যে সুন্দর মানসিকতা রয়েছে, এটা সুস্পষ্ট, দৃশ্যমান। তারা বলছেন বাংলাদেশের স্বৈরশাসক একজনকে মাত্র দেশ থেকে পালাতে তারা বাধ্য করেছে, এটা তাদের প্রথম বিজয়, কিন্তু চূড়ান্ত বিজয় আসেনি। বরং যারা দীর্ঘ 72 পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে তারা কাজ করে যাচ্ছে, তাদের মূলোৎপাত এখনো হয়নি, তাদের সংগ্রাম আমৃত্যু পর্যন্ত চলবে। এই যে তরুণদের যে সাহসী কথা, দেশকে সুন্দর পথে এগিয়ে নেওয়ার যে তাদের সুন্দর প্রয়াস, তাদের মসৃণ এই পথটা একদিনেই কিন্তু তৈরি হয়নি। তারা মৃত্যুকে আলিঙ্গন করার উদ্দেশ্যেই কিন্তু জুলাই আগস্টের বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের সামনে হাতছানি দিয়েছিল সুন্দর ভবিষ্যৎ, তাদেরকে লোভ দেখানো হয়েছিল উন্নত জীবনের, কিন্তু তারা কোনো কিছুই গ্রহণ করেনি, কোনো উপঢৌকন তারা গ্রহণ করেনি। বরং ফ্যাসিবাদ সরকারের সকল উপঢৌকন পায়ের তলায় পদধূলিত করে তারা কষ্টময় গোলাপের কাঁটা হাতে তুলে নিয়েছিল। মৃত্যুর সঙ্গে বারবার তারা দেখা করেছিল। মৃত্যুকে যেন এক পাশ রেখে তারা স্বাধিকার আন্দোলনে গণ অভ্যুত্থানের বিপ্লবের জয় নিয়ে তারা বাংলাদেশকে নতুন সম্ভাবনার দিকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেন বারবার পিছিয়ে পড়ছে। ওই সকল ফ্যাসিস্ট তাদের দোসরদের মাঝখানে থেকে, জাতাকলে থেকে তারা কোনোভাবেই নিঃশ্বাস ফেলতে পারছে না, স্বাভাবিক ছন্দে ফিরতে পারছে না, এবং ঢের সমালোচনার ঝড় বয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। ব্যর্থতার পাল্লা দিনের পর দিন ভারী হয়ে চলছে। দেশ থেকে বিদেশে প্রত্যেকটি জায়গা থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। তাদের ব্যর্থতার যে ডালি খাতা দীর্ঘায়িত হচ্ছে, সামনে সম্ভবত ব্যর্থতার দায় স্বীকার করে তারা এই রাষ্ট্রের দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হবে বলে ধারণা করা হচ্ছে।